আজকে আমরা দেখব নেমড স্লটস। তো তার আগে আমরা গত পর্বে কিছু স্টাইল ফিক্স করে আসি। যেমন হচ্ছে আমাদের এখানে এটা ছিল 200 পিক্সেল, আমরা এখানে এটাকে 300 পিক্সেল দিচ্ছি উইথ। আর আমাদের এখানে যে ইউএলটা ছিল সেটার মার্জিন লেফট 22 পিক্সেল দিয়ে আসি। ওকে, এখন নেম স্লটটা হচ্ছে যখন আমাদের এমন প্রয়োজন হবে যে আমাদের মাল্টিপল স্লট ইউজ করতে হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের কিছু ধরেন হচ্ছে আমরা কিছু লেআউট বানাচ্ছি, যে লেআউটের হেডার সেকশন থাকবে, বডির সেকশন থাকবে, ফুটার সেকশন থাকবে, সেই সেকশনগুলোতে বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন রকম ভ্যালু বসবে। তো সেটার জন্য কিন্তু আমরা একটা স্লট দিয়ে হবে না, সেজন্য আমাদের 2 বা ততোধিক স্লট ইউজ করতে হবে। তো এটা আমরা চাইলে এটার মাধ্যমে এক্সাম্পল দেখাতে পারি। এই কার্ডের ধরন হচ্ছে হেডার আছে, মেইন আছে এবং ফুটার আছে। তো আমরা মেইন কন্টেন্ট এবং ফুটারের জন্য 2টা স্লট বানাতে পারি। তো চলেন এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। চলেন, তো এটার জন্য আমি কিছু স্টাইল অলরেডি করে নিয়েছি, সেই স্টাইলটা কপি করে দিচ্ছি। ধরুন হচ্ছে আমরা কার্ডের ফুটার নামে একটি সেকশন থাকবে, সেই ফুটারের মধ্যে আমরা এই স্টাইলটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন তাহলে আমাদের এইখানে যে স্লটটা দিয়েছি সেই স্লট কিন্তু আমরা শুধুমাত্র একটা স্লট দিয়েছিলাম, এখন চাইলে আমরা এখানে 2টা স্লট ইউজ করতে পারবো। আর 2টা স্লট ইউজ করতে গেলে অবশ্যই শুধু স্লট দিলে হবে না, নাম দিয়ে দিতে হবে। তো নাম দেওয়ার জন্য আমাদের লিখতে হবে নেম, আর যদি আমরা কোনো স্লটকে ডিফল্ট করতে চাই তাহলে সেটার নাম দিতে হবে ডিফল্ট। আর ডিফল্ট নাম দেওয়া আর না দেওয়া একই কথা, অর্থাৎ শুধু স্লট লিখলে সেটা ডিফল্ট স্লট হিসেবে কাউন্ট হবে। এবং ধরুন আমি এখানে ফুটার নামে আরেকটি স্লট বানাতে চাচ্ছি। স্লট নেম ইজ ইকুয়াল টু ফুটার। আর এখানে আমরা চাইলে ডিফল্ট ফুটার ইউজ করতে পারি। তাহলে আমরা 2টা স্লট ডিফাইন করলাম, ফার্স্ট স্লটের ভ্যালু এখানে বসবে, সেকেন্ড স্লটের ভ্যালু এখানে বসবে। তাহলে এটা ইউজ করার নিয়ম হচ্ছে যখন আমরা এই দি কার্ড কম্পোনেন্টটাকে ইউজ করবো আমাদের 2টা স্লটের ভ্যালু দিতে হবে। তো আমরা আগের কম্পোনেন্টে যেহেতু একটাই স্লট ছিল, এটা চলে কোনো নাম না দিয়ে এখানে আমরা এই কম্পোনেন্টের ভিতরে যা দিতাম সেটাই স্লটের ভ্যালু হিসেবে পাস হতো। তো যেহেতু আমরা এখন 2টা প্লেস হোল্ডার ডিফাইন করে এসেছি, 2 জায়গায় স্লটের ভ্যালু বসবে, তাই আমাদের 2টা স্লট এখানে পাস করতে হবে। তো এটার জন্য ধরেন আমি এখানে নিচে 2টা বাদ দিয়ে দিচ্ছি, এই 2টা আমি রাখতেছি না এখন আর। আমরা এটার মিনিমাম হাইটটা একটু কমায় দিয়ে আসি, ধরেন হচ্ছে এটা আমি 100 পিক্সেল দিলাম, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এখানে ভিতরে কিছু স্লটের ভ্যালু দেবো এবং ফুটারের মধ্যেও কিছু স্লটের ভ্যালু দেবো। তো এটা দেওয়ার নিয়মটা হচ্ছে আমরা যখন মাল্টিপল স্লট ডিফাইন করব তখন এই কম্পোনেন্টের ভিতরে স্লট এইভাবে না দিয়ে আমরা টেমপ্লেট এর মাধ্যমে নাম দিয়ে আমরা স্লট দেবো। ধরুন হচ্ছে আমরা এখানে টেমপ্লেট ট্যাগ ডিফাইন করব এবং টেমপ্লেটের মধ্যে ভ্যালু দেবো, এবং এই টেমপ্লেটের মধ্যে আমরা যেহেতু ডিফল্ট নামে একটি স্লট ডিফাইন করে নিয়ে এসেছি ধরা যায়, তাহলে আমরা এখানে v-slot: ডিফল্ট লিখতে হবে, অর্থাৎ v-slot: দিয়ে আমরা যেই নামটা দেব সেই নামের ওই জায়গাতে এই ভ্যালুটা বসে যাবে। তাহলে আমাদের সেম ওয়েতে আমাদের আরেকটি স্লট আছে এখানে, আমরা এখানে তাহলে দেব হচ্ছে ফুটার। ধরুন হচ্ছে ফুটারের মধ্যে আমি এইটা না দিয়ে আমি ফুটারের মধ্যে একটি লিঙ্ক দিতে যাচ্ছি এবং এটার লার্ন মোর দিয়ে দিলাম। তাহলে দেখেন এই ফার্স্ট কম্পোনেন্টের ভিতরে এইটা একটা স্লটের ভ্যালু এখানে বসে গেছে এবং ফুটার স্লটের ভ্যালু এখানে বসে গেছে। আমরা এখন চাচ্ছি যে নিচেরটাতে এখানে
ভিতরে যেটা আছে এরকমই বসবে ডিফল্ট স্লটের ভ্যালু, এবং ফুটারে অন্য রকমের কিছু বসবে। তো এটার জন্য ফুটারের জন্য ওখানে আরেকটা স্লটের ভ্যালু দিতে হবে। তো আমরা সেম ওয়েতে আমরা এখানে ফার্স্ট স্লটের ভ্যালু সেম রাখতেছি। ধরেন হচ্ছে এখানে আমরা ডিফল্ট স্লটের ভ্যালু এটা রাখতেছি, এবং এই কম্পোনেন্টের ক্ষেত্রে ফুটারের মধ্যে অন্য রকমের জিনিস থাকবে। তো কি থাকবে, ধরুন হচ্ছে আমরা এখানে দুটো বাটন দিতে পারি, যেহেতু এটা শপিং আইটেমের মতো মনে হচ্ছে, আমরা এখানে দিতে পারি যে বাই নাও অথবা অ্যাড টু কার্ট, দুটো বাটন এখানে দিতে পারি। তাহলে এখানে আমাদের লিখতে হবে টেমপ্লেট উইডের স্লট করুন ফুটার, এর মধ্যে আমরা দুটো বাটন দেব। বাই নাও, আরেকটা বাটন দিচ্ছি অ্যাড টু কার্ট। আমরা চাইলে সুন্দর এখানে স্টাইল দিতে পারি। আমরা এখানে সিম্পল একটা স্টাইল পেস্ট করে দিচ্ছি। ধরুন আমরা এইখানে এই স্টাইলটা লিখতেছি, তাহলে এরকম হয়ে গেল। তাহলে দেখেন ব্যাপারটা কী হলো, আমরা একটি কম্পোনেন্ট বানিয়েছি। আর স্লট সাধারণত ইউজ করা হয় এমন টাইপের কম্পোনেন্টে যেগুলো সাধারণত বেস কম্পোনেন্ট বা বেস লেআউট টাইপের কম্পোনেন্ট হয়, সেগুলোতে আমরা মাল্টিপল স্লট ইউজ করি। এখানে আমরা একটি বেস কার্ড কম্পোনেন্ট বানালাম, এখানে আমরা দুইটা জায়গার স্লট ডিফাইন করেছি। বডির মধ্যে কিছু টেক্সট বা কিছু HTML কোড বসবে, এবং ফুটারের মধ্যে কিছু HTML কোড বসবে। এটার আমরা নাম দিয়েছি, এটার কিছু নাম দেয়নি, মানে হচ্ছে এটার নাম হচ্ছে ডিফল্ট, এটার নাম দিয়েছি ফুটার। তাহলে এই দুই জায়গাতে আমরা কি ভ্যালু বসবে এটা আমরা পাস করব কিভাবে, এটা হচ্ছে আমরা যখন এটাকে ইউজ করব তখন ওখানে আমাদের লিখতে হবে টেমপ্লেট ভি স্লট কোলন দিয়ে ওইটার নাম ডিফল্ট দিলে ওইখানে বসে যাবে। আর যদি ফুটার দিই তাহলে ফুটার নামে যে আমরা স্লটটা বানিয়েছিলাম সেখানে এই ভ্যালুটা বসে যাবে। একইভাবে নিচের কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট টাইপের HTML এটার ফুটারে বসে গেছে। তো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু দুইটা স্লট ডিফাইন করেছি, এবং স্লটের ভ্যালু দেওয়ার জন্য এখানে ভি স্লট ড্যাশ স্লট কোলন দিয়ে সেটার নাম দিতে হচ্ছে। তো এটার একটি শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এখানে চাইলে হ্যাশ ডিফল্ট দিলেও সেম কাজ করবে, এবং এখানে হ্যাশ ফুটার দিলেও সেম কাজ করবে। একইভাবে এখানে হ্যাশ ডিফল্ট, এখানে হ্যাশ ফুটার দিলে সেম কাজ করবে। তো এটাই ছিল নেম স্লট নেমে আরও একটি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।